جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, সালাত নামাজ এটি হলো নূর, আমাদের ঈমানের নূর বৃদ্ধি করে এবং চেহারার নূর বৃদ্ধি করে। এতে রয়েছে দুনিয়া আখিরাতের মঙ্গল কল্যাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি যে কোনো বিপদ আপদ পড়ে গেলে তিনি নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। কিছু কিছু নফল নামাজ রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ, আমরা যারা জানি আমল করি, যারা জানি না আমরা অনেক সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। আজকে 2 রাকাত নফল নামাজের কথা বলবো, যেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং আপনার পূর্বের গুনাহগুলি মোচন করে দিবে। সেটি হলো অজুর পরপর 2 রাকাত নামাজ পড়া। যখনই আপনি অজু করেন পরপর 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নিষিদ্ধ সময় যে রয়েছে আসরের পর মাগরিব পর্যন্ত, ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত, তখনও যদি অজু করেন তারপরেও এই 2 রাকাত পড়তে পারবেন যদি আপনি নিয়মিত 2 রাকাত পড়ে থাকেন। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়াহসিনুল উযু ওয়া ইউসাল্লি রাকাতাইন ইউকবিলু বিকালবিহি ওয়াজহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোনো মুসলিম যদি সুন্দরভাবে অজু করলো, অজু করার পর 2 রাকাত নামাজ আদায় করলো, খুব মনোযোগী হয়ে নামাজের দিকে, অন্তরটা একদম নামাজ দিকে ঝুঁকিয়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুসলিম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা করছেন, রাসূল বলেন, মান তাওয়াদ্দা নাহওয়ি উযুই হাদা ফাকামা ফারাকা রাকাতাইন লা ইউহাদ্দিস ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল অজু করলেন, অজু করার পরে বললেন, কেউ যদি আমার মতো অজু করে পরবর্তী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, এর মাঝখানে অজু আর নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করে থাকেন, আমি এখন যে কোনো নামাজের জন্য অজু করেছি, তখন আমি কি 2 রাকাত আগে পড়ে নিব নাকি নামাজের সাথে সম্পৃক্তভাবে নিয়ত করে নিব? এমন যদি কার হয়ে থাকে, তখন নামাজের সাথে যদি আপনি সম্পৃক্তভাবে নিয়ত করে নেন তাহলে এটি সওয়াব পাবেন। এমনইভাবে কেউ যদি মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ রয়েছে এবং যদি এর পূর্বে সুন্নত নামাজ থাকে বা অজুর নামাজ রয়েছে, 3টি যদি একসাথে নিয়ত করে তাহলে আশা করা যায় সে 3টিরই সওয়াব পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপর। যে বিষয়ে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বিশিষ্ট চিন্তাবিদ ফতোয়া দিয়েছেন, এমনইভাবে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের এ বিষয়ে ফতোয়া রয়েছে। তাহলে আসুন আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে 2 রাকাত নামাজ কখনো ছাড়ব না এবং সবসময় চেষ্টা করব অজু অবস্থায় থাকতে। তাহলে দেখা যাবে যখনই অজু ভাঙবে তখনই অজু করব, 2 রাকাত নামাজ পড়তে পারবো।